দর্শক উনারা আসছেন বুলা থেকে, বরিশাল বিভাগের বুলা। হ্যাঁ, এখন ঘটনাটা হচ্ছে এই দুইজন হচ্ছেন আমাদের রোগী, তারা মা ছেলে। এখন আমরা রোকেয়া করছি দীর্ঘ সময় এবং প্রথমে আমরা পরীক্ষা করছি ডায়াগনোসিস, পরে দেখছি ওনাদেরকে ব্লাড ম্যাজিক করা হয়েছে, কুফরি করা হয়েছে। এবং ওনাদের ইতিহাসটা কিন্তু আমাদের সাথে প্রথমে বলেন নাই, পরবর্তীতে আমরা এই জিজ্ঞেস করলাম, মানে ওনারাই নিজে থেকে বলতেছেন যে হুজুর ঠিক আছে জাদু করা হয়েছে। কেমনে জাদু করা হয়েছে, কিভাবে? 2019 সালে একটা ঘটনা ঘটছিল ওনার সাথে, একটু ঘটনাটা বলবেন ভাই, কি হয়েছিল বলেন। একদিন সন্ধ্যাবেলায় আমি আমাদের এই পাশে একটা ছোট বাজার আছে, ওইখানে যাইতেছিলাম। লাইট সাথে ছিল, কিন্তু ওই রাস্তার একবারে মাথা পর্যন্ত যাওয়ার সময় হঠাৎ স্বাভাবিকভাবে লাইট বন্ধ করছি। অনেকক্ষণ চালানোর পর বন্ধ করার সময় একটা সাপে কামড় দিচ্ছে আমার পায়ে। আচ্ছা, পায়ের আঙ্গুলে। তো সেইখানে আমি আর সাথে সাথে সাপটা দেখি নাই, সাথে সাথে লাইট জ্বালানোর মতো ওই জ্ঞানটাও ছিল না। তারপরে আমি আমার মতো স্বাভাবিকভাবে হাইটা কতটুকু গেছি, তার কোর নিয়েছিল, নিয়ে আমার রানে বান দিছিল সাপে কামড়ের কারণে। তারপরে আমার ধরে ধরে নিয়ে বাসায় নিয়ে আসছে। আসার পরে পরামর্শক্রমে এক জনপ্রিয় ওঝা, যিনি সাপের বিষ নামায়, সেই হিসাবে তারে ফোন করে আনছে রাতেই। আনার পরে সে আমারে দেখে শুনে জিজ্ঞাসা করছে যে মানে সাপ দেখছি কিনা। তো বলছিলাম যে না, দেখি নাই। তখন তিনি বলছিল যে তখন ওই সময়ে এলাকায় আরো অনেকেরই সাপে কামড় দিছিল, তিনি সাপের বিষ নামাইছিলেন। তো আমারে বলছিল যে আমাদের পাশে আরো অনেকে ছিল আমাদের পরিবারের, তাদেরকে সবারই উদ্দেশ্য করে বলছে যে হ্যাঁ ওইটাই কামড় দিছে ওই। আচ্ছা আচ্ছা। তারপর তিনি পরীক্ষা করে দেখলেন যে বিষ অনেক উপরে চলে আসছে। তারপরে গলায় আমার মাটি ডোর দিছিল। তারপরে মাটি ডোর দিয়ে তারপরে হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে মনে নেই ঠিক, কেঁচা ডোর দিয়ে বিষ নামাইছিল বলছে। আর এরপরে বলছিল যে চিকিৎসার সাথে হাতে থাকতে হবে বাসায়, মানে সে থাকতে হবে আপনাদের আমার সাথে থাকতে হবে, শুইতে হবে, এরকম। আচ্ছা আচ্ছা। তারপরে তো সবকিছু ব্যবস্থা করে শোয়ানো হয়েছিল একটা রুমের মধ্যে। তারপরে শোয়ানোর পরে তিনি বলতেছিল যে আমার কাপড় খুলতে, আমাকে উলঙ্গ করছিল। করার পরে আমাকে জিজ্ঞাসা করছিল প্রথমে, কি কাপড় খুলছিল আমার। আপনার কাপড় খুলে ফেলছে, উলঙ্গ করে ফেলছে? নাউজুবিল্লাহ। তারপরে তিনি আমার গোপনাঙ্গ নিয়ে নাড়াচাড়া করছিল। করার পরে আমাকে জিজ্ঞাসা করছিল, তুমি আমার শিষ্য হবা? আমি ওই সময় হিদায়াত জ্ঞান কাজ করছিল না যে কি বলবো, চুপ ছিলাম। আচ্ছা, তারপরে তো চুপ থাকার পরে সে আর কিছু না জিজ্ঞাসা করে বলতেছে, আমি তোমাকে কুফরি কালাম করি। কুফরি কালাম। আচ্ছা। আর এরপরে উনি আমার সাথে শারীরিক সম্পর্কের মতো করছিল। করার পরে প্রথমে আমার ইয়ে হয়েছিল, বীর্যপাত হয়েছিল। তারপরে তিনিও আবার বীর্যপাত করছেন। তারপরে বলতেছে ঘুমিয়ে যেতে, ঘুমিয়ে গেছি। উনিও ঘুমিয়েছেন, আমিও ঘুমিয়েছি। তারপরে সকালে উনি চলে গেছেন, আর কিছু হয়নি। নাউজুবিল্লাহ। শুনেন, এখানে মারাত্মক যে গুণাগুলো হয়েছে, 1 নম্বর বিষয়টা হচ্ছে আমাদের সমাজে যে কুসংস্কার, সাপুরি দিয়ে বিষ নামানো, এটা মারাত্মক অন্যায়, মারাত্মক অপরাধ। সাপুরি, পৃথিবীর সব সাপুরি মিললেও কোনো সাপের বিষ নামাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম। বলবেন যে হুজুর আমাদের এলাকায় অনেকের বিষ নামাইতে, আরে বাবা, শতকরা 95% সাপের বিষ থাকে না। সাপে কামড় দিয়েছে কিন্তু ওই সাপের বিষয় নাই, তো সে আইসা কতক্ষণ মন্ত্র পড়ে চলে যাবে। এটা তো বিষয় নাই, তাইলে রোগীর তার কোনো ক্ষতি হয় নাই। আপনি মনে করবেন তার কারণে ক্ষতি হয় নাই? না, এটাই তো আপনারা অন্যায় করছেন। তার সাথে থাকতে হবে কেন? এটা কোন ধরনের চিকিৎসা ভাই? তার সাথে থাকতে হবে কেন? হ্যাঁ, কিসের জন্য? সে সাপুরে, সে তো মন্ত্র জানে, কুফরি কালাম জানে, ওগুলাই জাদুটুনা করে সমাজের নষ্ট করে, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটায়, পরিবার থেকে সন্তানদের বিচ্ছেদ ঘটায়, মা বাবা থেকে বিচ্ছেদ ঘটায়, অশান্তির সব কারণ ওরা। তো সেটা আল্লাহ পাক জানেন, আল্লাহু আলাম। হ্যাঁ, আমরা তো আন্দাজ করে কিছু বলতে পারবো না। এছাড়া কোনো আরো আমাদের দিকে সমস্যা করার। এখন দেখেন, আমরা যে আপনাদের দুইজনকে বসাইয়া যে চিকিৎসাটা করলাম, এটাকে বলা হয় রুকিয়া আশ-শারঈয়া। ইসলামের দৃষ্টিতে কোরআন সুন্নাহ হাদিস পড়ে পাঠ করে আপনার ফুঁক দেওয়া, এটা হচ্ছে শতভাগ শরীয়ত সম্মত। এখানে আমরা কোনো মন্ত্র পড়ি নাই, অন্য কিছু বলি নাই। যা করছি সব আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিসের দোয়া থেকে। কথাটা বুঝতে পারছেন?
এখন আমরা বাকি চিকিৎসাটুকু আপনাদেরকে এভাবে দিয়ে দেব। আল্লাহ যদি আপনাদের সুস্থতা তাড়াতাড়ি চায়, আল্লাহ আপনাদের তকদিরে লেখা থাকে, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। যদি আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের পরীক্ষা নিতে চান যে আরো কিছুদিন আপনারা অসুস্থতা নামাইয়া দিছে বিষ, কথাটা বুঝতে পারছেন? মানে ওই সাপের মানে তার তো এখানে কোনো কেরামতি নাই, যে সাপে কামড় মারছে সেই সাপের বিষই নেই, আপনি সাপ চিনেন নাই, এই কারণে আপনি মনে করছেন যে আপনি মারা যাবেন। হ্যাঁ এইসব মন্ত্রতন্ত্র কইরা মনে আপনারা সারা এলাকাবাসী মনে করলেন যে সাপের বিষ নামাইয়া দিয়ে গেছে। আদৌ কি নাই, সাপের বিষ নাই। হ্যাঁ, যেটা বিষধর সাপ এটা কি বন্ধ হয়ে যায়, যেটা বিষধর সাপ হ্যাঁ সেটার পরিমাণ অনেক কম, 5% সাপ আছে এমন যেটা আসলে বিষধর সাপ, কথা বুঝতে পারছেন? ওই সাপে যখন কামড় দেয় তখন উজা আসার পরেও রোগী মারা যায়। এমন অনেক ঘটনা আমরা দেখেছি, বুঝছেন? মারা যাওয়ার পরে উজা দিয়ে যারা কয়, উজা কয় জীবিত কইরা দিবে, এই করবে সেই করবে, হ্যাঁ বন্ডামি কইরা টাকা পয়সা নেওয়া পরে চলে যায়, কথাটা বুঝতে পারছেন? আর প্রমাণ দেয় যে আমি তো অন্যান্য রোগী ভালো করেছি। আর বাবা, অন্যান্য রোগীর তো বিষই ছিল না, ভালো করতে এই কথাগুলো কিন্তু বিষয় ছিল না। আগে জানি। এক, 2 নাম্বার হচ্ছে যেটা সে আপনার সাথে যে কাজটা করেছে সেটা তো কোনো ধরনের চিকিৎসা শাস্ত্রে অবশ্যই পড়ে না, সেটা হচ্ছে মারাত্মক গুনাহের কাজ। হ্যাঁ, এটা হযরত লূত আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন, হ্যাঁ গজব নাযিল করেছিলেন জমিনে এই অপরাধের দায়ে, কথাটা বুঝছেন? কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে এই ব্যাপারে। এটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। এই লোকটারে মাটি চাপা দিয়ে হত্যা করার প্রয়োজন ছিল, এরকম অপরাধ করেছে, বুঝছেন? তৃতীয় অপরাধ হচ্ছে সে যে কুফরি কালাম যেগুলো করেছে, করার পর থেকে রোগীর যে সমস্যাগুলো হয়েছে, এই আপনারা শুরুতে বললেন যে জবান বন্ধ ছিল, কথা বলতো না, তো এগুলো এই কুফরি কালামের কারণে হয়েছে, আর সেটা তো সে ঘোষণা দিয়ে করেছে। এই কারণে আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমরা যারা চিকিৎসা নিব বিপদে পড়ে অসুস্থ হয়ে, আপনি আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুঝ দিয়েছেন, এটা কাজে লাগাতে হবে, কথা বলছেন? হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে হবে না। হ্যাঁ, বললো কান চিলে নিয়ে গেছে, আপনি চিলের পিছনে দৌড়ানো শুরু করলেন, কান জায়গায় আছে কিনা চেক করলেন না। এটা যেরকম বোকামি, যে কাজটা হয়েছে সেটা আরো বেশি বোকামি রাখবেন, তাহলে সেক্ষেত্রে সুস্থ হতে দেরি হতে পারে। ঠিক আছে? কারণ সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহর হাতে। এই পৃথিবীর কেউ আপনারা সুস্থ করতে পারবে না। কেউ যদি বলে আমি ইনস্ট্যান্ট সুস্থ করে দেবো যে কোনো রোগ, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই তার শিরক হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন যে কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। আমি যে আয়াতগুলো পড়ছি এখানে অসংখ্য আয়াত, এগুলোর ব্যাপারে বলা হয়েছে যে আমরা যখন অসুস্থ হই, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তখন তিনি আমাদেরকে সুস্থতা দান করেন। ঠিক আছে? এটা বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। আর এভাবে চিকিৎসা নেওয়ার আগে অনেক ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে কাজটা করতেছি আদৌ কি সেটা চিকিৎসার অংশ কিনা, কথাটা বুঝতে পারছেন ভাই? এই যুগে এসেও যদি মানুষ এই ধরনের অসামাজিক, অশ্লীল এবং অনইসলামিক এটাকে সামাজিকভাবে যেভাবে স্বীকৃতি দেবে না কেউ, যে কাজটা আপনার সাথে হয়েছে ইসলামিক ভাবে তো মুদ্রাও স্বীকৃতি আরেক কাছে না, তাকে তো হত্যার মতো অপরাধ করেছে, কথাটা বুঝতে পারছেন? এই কাজগুলো কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আপনার উচিত ছিল তাকে তাৎক্ষণিক আপনি প্রতিবাদ করা, আপনার বাবা মাকে বলা বা ভালো বোধ সম্পন্ন মানুষকে সেটা জানানো, কিন্তু আপনি সেটা না করে ওই তো দেখেন গিয়া ওই ওজা বা সাপুরি হাজারো মানুষকে এভাবে সমস্যা করতেছে। ওরা আপনি মনে করেন যে পেয়ালা দিয়ে পানি পান করলেন, সেই পেয়ালার মধ্যেই ছিল সমস্যা, কথাটা বুঝতে পারছেন? আপনি পিপাসা নিবারণ না হয়ে আপনার আরো পেটের ভিতরে রোগ ঢুকালেন, এমনও হয়েছে ঘটনাটা, কথাটা বুঝছেন? এই জন্য আসলে আমরা যত্রতত্র দৌড়াদৌড়ি, যত্রতত্র চিকিৎসা গ্রহণ না করে আমরা যে রোগ হবে সেই রোগ অনুযায়ী চিকিৎসা নিতে হবে, কথাটা বুঝতে পারছেন না? আর শুরুতে যে কথাটা বললাম, সাপুরিরা কখনোই সাপের বিষ নামাতে পারে না। বিষ নামানোর জন্য অ্যান্টিভেনাম রয়েছে সাপের, সেটা পাওয়া যায় আপনার সদর হসপিটালগুলোতে, পাওয়া যায় জেলা হসপিটাল, সরকারি হসপিটালগুলোতে। তো আমাদের ভিডিওর মাধ্যমে পরামর্শ রইল, যে কোনো আপনার ফ্যামিলির কাউকে যদি সাপে কাটে, সাপে মানে চুবল দেয়, সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব তাকে একটা কাপড় দিয়ে বেঁধে
যেখানে কাটবে তার উপরে কাপড় দিয়ে বেঁধে প্রাথমিকভাবে এরপরে ওই হসপিটাল নেওয়া যাবেন সরকারি হাসপাতালে। সেখানে পর্যাপ্ত অ্যান্টিভেনাম রয়েছে, আপনাকে ওই সাপের কামড়ের ধরন বুঝে তারা পরীক্ষা নিরীক্ষা করে পরে অ্যান্টিভেনাম দেওয়ার প্রয়োজন হলে দিবে। সেক্ষেত্রে আপনার মৃত্যুর ঝুঁকি খুবই কমে যাবে। আর এভাবে উজাটু যাই না, এই মানে কীর্তন টীর্তন এগুলো গান বাজনা যাই করেন পুরাটাই হবে আপনার যেমন মাথা ফাটছে আপনি পায়দা রাখলেন পায়ে, মাথা ফাটছে রক্ত ফরতাছে মাথা দেয়া, আপনি পায়ে ব্যান্ডেজ করে রাখছেন যেন রক্ত বন্ধ হয়। এটা যেভাবে গোকামি ঠিক তদ্রুপ ভাবে মানে বিষ শরীরে ঢুকছে। আর উজাই না আপনি মন্ত্র পড়াইলেন, ডোল তবলা এগুলা বাইরাইলেন, ওগুলা ওরা আবার ওই যে সুলভ গুলা পাঠ করে, হ্যাঁ ছন্দ গুলা পাঠ করে মারাত্মক অশ্লীল, বুঝছেন, মারাত্মক অশ্লীল নোংরা ভাষায় ওরা বিভিন্ন সুলভ গুলা পাঠ করে, মানুষকে এই গুনাহের দিকে ওরা ধাবিত করে। এই কারণে এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে প্রতিরোধ করতে হবে। সবাইকে ধন্যবাদ।